এখন আমরা দেখব যে দুটো ভিন্ন সময়ের ছবি থেকে কীভাবে আমরা নতুন যে স্ট্রাকচারগুলো আছে বা ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকে কীভাবে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলোকে ডিজিটাইজ করব। তো তো আর্ক ম্যাপ প্রোটা ওপেন করে নিলাম। এখন আমাদের ছবি দুটোকে অ্যাড করতে হবে এবং আমরা অলরেডি আমাদের ম্যাপটাকে WGS 1984-এ কনভার্ট করে নিয়েছি এবং আমাদের ছবি দুটো জিও রেফারেন্সিং করা। তো দুটো ছবি অ্যাড করে নেব। এখন ছবিগুলো একটা একটা করে অ্যাড করতে হবে। তো দুটো ছবি একই জায়গাতে আছে। এখন আমরা আমাদের আগে শেপ ফাইলের জন্য একটা ফোল্ডারে ফাইলটা ক্রিয়েট করে নিতে হবে। সেক্ষেত্রে ক্যাটালগে যেতে হবে, কিন্তু এই রিবনগুলো বা হচ্ছে এগুলোকে আমরা বিভিন্ন উপরের যেই রিবনগুলো আছে মেন রিবন সেগুলোতে আছে, ভিতর থেকে আমরা আনতে পারি। যেমন এই যে ভিউতে ক্যাটালগটা আছে, এখান থেকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। পাশাপাশি এখানে কন্টেন্টও আছে, এই যে কন্টেন্টটি, আর জিও প্রসেসিং অন্যান্য আরও কিছু আইকন এখানে আছে। তো ক্রিয়েট থেকে ক্রিয়েট ফিচার আমরা করতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে শেপ ফাইলটিও ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে ফোল্ডার কানেকশানটা করে নিতে হবে, যেহেতু যে ফোল্ডারে আমি রাখবো আমার ফাইলটি। তো অ্যাড ফোল্ডার কানেকশান রাইট ক্লিক করে আনতে হবে। এরপরে আমার ডিজায়ার ফোল্ডারটা কানেক্ট করে নিব আমি। তো এটা আমার ফোল্ডার এবং এটাতে আমি এখন রাইট ক্লিক করব, করে নিউ, যেহেতু আমি নতুন শেপ ফাইল করব, নিউ, এরপরে হচ্ছে শেপ ফাইল। ক্লিক করলে তো এখানে ফিচার ক্লাসের নামটা দিতে হবে। আমি আসলে কি নামে তৈরি করতে যাচ্ছি শেপ ফাইলটি, আমি দিচ্ছি নিউ বিল্ডিং এবং এটি হবে পলিগন। তো পলিগন রেখে দিচ্ছি। আর কোঅর্ডিনেট সিস্টেমটা আমি হচ্ছে কারেন্ট ম্যাপ দেবো, যেটা আমি আগেই চেঞ্জ করে নিয়েছি 1984-এ। তো এখন রান করাবো এটাকে আমরা। তো এই যেখানে আমাদের শেপ ফাইলটি চলে আসবে। এখন এটাতে আমরা কালার চেঞ্জ করতে পারি বিভিন্ন, আমার যে রঙটা প্রয়োজন আমি এখানে লাল দিচ্ছি, সহজে বোঝা যায়। আর এখন ক্রিয়েট ফিচার থেকে এইটাকে আমি সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে আমাকে এই পলিগনটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে যেখানে আসলে নতুন স্ট্রাকচার হয়েছে, আমি দুটো ছবি ওভারলে করে দেখব যে কোথায় আসলে স্ট্রাকচার ছিল এবং কোথায় নেই, সেগুলোকে আমি মার্ক করে নেব।
জুম করে নিব, একটু সরিয়ে নিই। এটাকে আমি ফিনিশও করতে পারি রাইট ক্লিক করে, আর ফিনিশ পার্টও করতে পারি। পার্ট দিয়ে করে দেখাচ্ছি প্রথমে, তাহলে এটার সাথেই থাকবে সেই পার্টটা। সময় নিয়ে করতে হয়, তাহলে অ্যাকুরেট হবে। দেখে নিতে হবে একটু। ডাবল ক্লিক করলে এটা এসে যাবে এবং রাইট ক্লিক করে ফিনিশ করে দিলাম। এখন এরকম করে আমরা আরও কিছু স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারি। দেখা যাচ্ছে যে কোথায় কেমন ছিল এবং কোথায় কোথায় বিল্ডিংগুলো হয়েছে। তাই আমি আরও একটি আবার ক্লিক করতে চাইলে আমি আবার এটাকে নিয়ে নিব। ছোট একটা করি। এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছু ছোট ছোট বিল্ডিং হয়েছে। এখানে একটা বিল্ডিং হয়েছে।
তো কয়েকটা বিল্ডিং আমরা ডিজিটাইজ করে নিলাম। এখন আচ্ছা, এটাকে এখন ফিনিশ করে নিব। ফিনিশ। এখন আমরা আরও একটি শেপ ফাইল ক্রিয়েট করব। নতুন যে রোডগুলো হয়েছে সেটি নিব, শেপ ফাইল নাম দিব এটার, এবং এটাকে পলিলাইন করব। যেহেতু এটা আমাদের রোড কিন্তু পলি লাইন লাইন ফিচার। সো নাম দিয়ে দিচ্ছি এবং কোঅর্ডিনেটটা সেট করে নিলাম। এখন চেক করে নিচ্ছি, রান। এখন কিন্তু দেখতে হবে যে কোথায় নতুন রাস্তা হয়েছে। যেখানে একটা কিন্তু নতুন রাস্তা হয়েছে, মানে ছিল কিন্তু এখন তো আরো অর্গানাইজড স্ট্রাকচারড। ওকে, সেম প্রসেসে ক্রিয়েট ফিচারে গিয়ে এটাকে সিলেক্ট করে নিব, লাইন। ওকে, তো এখান থেকে যেহেতু এটা সোজা একটা রাস্তা, তো আমি একবারে নিয়ে নিচ্ছি প্রায়। যদি একটু বাঁকা হতো তাহলে কিন্তু অল্প অল্প করে একটু একটু করে নিতে হতো। চাইলে এটাকে ভিতরে দিয়ে দেওয়া যায়, বা এতটুকুই রাখলাম। তো ফিনিশ। সো এটাকে আমরা এডিট করতে পারি, এটার সিম্বল চেঞ্জ করতে পারি এখান থেকে। আচ্ছা, এটা দিলাম। প্রপার্টিসে গিয়ে এর উইডথটাকে আমরা চেঞ্জ করতে পারি, যে কতটুকু পুরো হবে আমাদের লাইনটা। এটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই। এটা হলুদ রং দিয়ে দিচ্ছি যাতে সহজে বোঝা যায়। কিন্তু এটা সিলেক্ট হয়ে আছে বলে বুঝতে পারছি না। তো এক্ষেত্রে এখন ডেটা দেখব, ডেটা থেকে অ্যাট্রিবিউট টেবিল। এখানে আমাদের যেইটা সিলেক্ট হয়ে আছে সেটাকে দেখাবে। তো এটাকে রাইট ক্লিক করে আনসিলেক্ট করে দিব, কেটে দিলাম। এই যে, তো এটা এই বরাবর চলে এসছে। আচ্ছা, এটাকে আরেকটু পুরো করে দিচ্ছি। তো এখন আরেকটা রাস্তা আমি আঁকি, এই বরাবর একটা গিয়েছে, এখান থেকে শুরু করি। ফিনিশ।
সিলেক্ট করে নিব। এই তো তো এইভাবে করে আমরা আমাদের শেপ ফাইলগুলো তৈরি করে নিতে পারি। প্রজেক্টটাকে আমরা সেভ করে রাখবো আমাদের মতো করে। তো এইভাবে করে শেপ ফাইলগুলো আমরা তৈরি করবো এবং সেভ করে রাখবো।